নজর রাখবো এই মুহূর্তে খেলার খবরের দিকে। অনুশীলনের জন্য মূল পিচ ব্যবহার করতে দেওয়া যাবে না এবং আউটফিল্ড ব্যবহার করতে দেওয়া যাবে না। আইপিএল এর আগে সমস্ত রাজ্য সংস্থাকে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে বোর্ড। সেই সঙ্গে কোটিপতি লীগ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য এই সিদ্ধান্ত। খবর রয়েছে বোর্ড সূত্রে। তবে যাবো বিস্তারিত, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, কি জানতে পারছো? দেখো, যেটা নিয়ে কথা বা যে কথাটা উঠে আসছে সেটা কিন্তু পরিষ্কার ভাবে বলা হয়েছে এবং এই কথাটা কিন্তু যে আইপিএল এর আগে সমস্যা বা যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো কিন্তু প্রত্যেকটি দলের ক্ষেত্রে কিন্তু হবে এবং সেই ক্ষেত্রে প্রত্যেকটি দলকে কিন্তু সেইভাবে নিয়ম অনুযায়ী বা নিয়ম মাফিক কিন্তু তাদেরকে এইভাবে করতে হবে এবং তার কারণেই কিন্তু এই সিদ্ধান্ত। এবং এই সিদ্ধান্তের ফলে বোঝা যায় বা বলা যেতে পারে যে অনেকটাই কিন্তু চাপে থাকবে বা ক্রিকেটাররা বা খেলোয়াড়রা, কারণ আউটফিল্ড সম্পর্কে যে ধারণাটা বলা হয়েছে এবং সেখানে কিন্তু কাজের যে সমস্যাটা, এই সমস্যাটা কিন্তু তৈরি হবে এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই পরিস্থিতি তার আগে মাঠ বা হ্যালো হ্যাঁ বলুন বিপ্লব দা, যেমনটা বলছিলেন। হ্যালো আপনারা শুনলেন এবং একই সঙ্গে এই মুহূর্তে যে খবর, আইপিএল এর আগে কিন্তু বোর্ডের পক্ষ থেকে এবার কড়াকড়ি সিদ্ধান্ত হাতে নেওয়া হয়েছে, যে খবর আমরা পাচ্ছি এবং তাতে করে জানা গেছে যে অনুশীলনের পর্ব রয়েছে সেই অনুশীলনের জন্য মূল পিচ এবং আউটফিল্ড নাকি ব্যবহার করতে দেওয়া যাবে না এবং সেই সঙ্গে বোর্ডের পক্ষ থেকে একাধিক খবর উঠে আসছে। তবে আবারও যাবো বিস্তারিত, আমাদের সঙ্গে এই মুহূর্তে জুড়ে গেছে প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি। সুমন্ত, কি জানতে পারছো? দেখো, বিষয়টা হলো যে এই যে বিভিন্ন জায়গায় আমরা জানি যে আজকের দিনে সেলিব্রিটি ক্রিকেট লিগ হয়ে থাকে বা বিভিন্ন ধরনের ছোট ছোট লিগ করা হয় যেগুলো শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য। সুতরাং সেই জায়গাগুলোকে বন্ধ করতে চাইছে এবার, কারণ সামনেই রয়েছে আইপিএল, মানে মার্চ মাস থেকে আইপিএল শুরু হয়ে যাবে এবং আইপিএল আমরা জানি যে একেবারে কোটি কোটি টাকার এখানে কিন্তু লেনদেন হয় এবং যারা ক্রিকেটাররা রয়েছেন তারা প্রচুর টাকা পেয়ে থাকেন এবং তার সঙ্গে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট লিগ যদি কিছু থাকে তাহলে কিন্তু সেটা আইপিএল। এবং সেই আইপিএল এর আগেই কিন্তু সমস্যায় বলে গেল সমস্ত যে ফ্র্যাঞ্চাইজ গুলো, কারণ ইতিমধ্যে কিন্তু 14 ক্রিকেট সংস্থাকে বোর্ডের নির্দেশিকা চলে গেছে, যেখানে বলা হয়েছে যে অনুশীলনের জন্য কোনোভাবেই কিন্তু আউটফিল্ড ব্যবহার করতে পারবেন না এই সমস্ত ফ্র্যাঞ্চাইজ গুলো এবং তার পাশাপাশি যে পিচ, সেই পিচেও কিন্তু কোন রকম অনুশীলন হবে না। সেই কারণেই তারা নির্দেশ দিয়েছে আইপিএল এর আগে আর কোনো কেন্দ্রে স্থানীয় প্রতিযোগিতা হবে না, এমনকি আইপিএল এর দলকে অনুশীলন বা শিবিরের জন্য মাঠ ব্যবহারের অনুমতি দেওয়া হবে না। একমাত্র রঞ্জি ট্রফির যে নক আউট যে খেলাগুলো হবে সেই খেলাগুলো সেখানে হতে পারে। এবার প্রতিটি রাজ্য সংস্থাকে বোর্ড যে ইমেল পাঠিয়েছে তাতে কিন্তু পরিষ্কার ভাবে লেখা রয়েছে যে আইপিএল এর আগে প্রতিটি মাঠ নিয়ে বোর্ডের কয়েকটা নির্দেশ এবং সেই নির্দেশের মধ্যে থাকছে লিজেন্ডস লিগ, সেলিব্রিটি ক্রিকেট লিগ, এই সমস্ত যে ছোট ছোট লিগগুলোর কথা যেটা আমি তোমাকে একটু আগে বলছিলাম, সেই লিগগুলোকেও কিন্তু কোন রকম ভাবে এন্টারটেইন করা হবে না। এবং তার জন্য যে দেখো, এই আইপিএল এর জন্য যে 14খানা ভেন্যু ব্যবহার করা হয় তার মধ্যে মুম্বাই, কলকাতা, চেন্নাই, আহমেদাবাদ, হায়দ্রাবাদ সহ মানে দেশের বিভিন্ন প্রান্তে খেলাগুলো হয়। সুতরাং এই খেলাগুলোর আগে প্রত্যেকটা টিম কিন্তু তাদের যে হোম গ্রাউন্ড সেখানেই যাবতীয় প্র্যাকটিস এসব করে থাকে। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যদি এই বোর্ডের নির্দেশিকা যেভাবে এসছে সেটা কিন্তু ফ্র্যাঞ্চাইজ গুলোর জন্য একটা বড় সমস্যার, কারণ তারা যদি তাদের হোম গ্রাউন্ডে প্র্যাকটিস করতে না পারে সেটা কিন্তু প্রত্যেকটা টিমের কাছে বোঝাটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে যে তারা কি পিচে খেলতে চলেছে, কিভাবে তারা অনুশীলন করলে তারা কিন্তু ভালো ফল পাবে, সেইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তার পাশাপাশি দেখো, যে অনুশীলন করা হয় সেই ম্যাচের আগের দিন পর্যন্ত রাত্রিবেলাও যে অনুশীলন করা হয় সেই অনুশীলনের সময় এটা বোঝার চেষ্টা করা হয় যে ডিউজ প্যাকের কত ব্যাপার রয়েছে বা সেখানে ফ্লাড লাইটের যে ব্যবহারটা সেটার জন্য কি কি করতে হবে। সুতরাং সমস্ত কিছু মাথায় রেখেই কিন্তু এই ধরনের সিদ্ধান্তগুলো মানে সাধারণত টিমগুলো নিয়ে থাকে। কিন্তু সেক্ষেত্রেও দেখা যাচ্ছে যে এই যে ফ্র্যাঞ্চাইজ গুলো তারা যে একটা আলাদা সমস্যায় পড়তে চলেছে তা কিন্তু বলাই বাহুল্য, কারণ 21শে মার্চ থেকে আইপিএল শুরু হয়ে যেতে তারা অন্তত 2 সপ্তাহ আগে থেকে সমস্ত টিমগুলোই কিন্তু তাদের প্রস্তুতি শিবির শুরু করে দেবে। সুতরাং ঘরের মাঠে যে সমস্ত সব দলগুলোই
কিন্তু চাইবে যে সুযোগ সুবিধা বুঝে তারা অনুশীলন করবে, টিম গোছাবে। সেটাই যদি তারা না পারে তাহলে এবার কি স্ট্র্যাটেজি তারা নেবে, যেমন প্রত্যেকটা যদি আমরা মানে গ্রাউন্ড দেখি, প্রত্যেকটা ভেন্যু যদি দেখি সেখানে কিন্তু প্রত্যেক জায়গায় যথাযথ প্র্যাকটিসের জায়গা নেই। আজকে যদি আমি মুম্বাইয়ের কথা বলি তাহলে এবার সেখানে এবার কিন্তু দুটো যে মূল গ্রাউন্ড ওয়াংখেড়ে এন্ড ব্রাহ্মণ, এই যে দুটো গ্রাউন্ড যদি আমি ছেড়ে দিই তাহলে বা কিন্তু প্র্যাকটিস করার জন্য সেই অর্থে কোনো ভালো গ্রাউন্ড নেই। আমরা যদি কলকাতার দিকে তাকাই তাহলে সেখানে কিন্তু মূলত যাদবপুর যে স্টেডিয়াম, সেই যাদবপুর স্টেডিয়ামের ভিতরে কিন্তু একটা অনুশীলনের ব্যবস্থা করা হয়। সুতরাং এই ধরনের ছোট ছোট কিছু জায়গা রয়েছে যেখানে কিন্তু অনুশীলন গুলো করা যেতে পারে, কিন্তু যেটা ফাইনাল যে অনুশীলন, সেই ফাইনাল অনুশীলনের ব্যাপারটা কিভাবে হবে, সামলানো হবে, সেক্ষেত্রে যে রাজ্য সংস্থাগুলো রয়েছে তারা কি সিদ্ধান্ত নেবে সেগুলোর দিকেও কিন্তু এখন তাকিয়ে থাকতে হবে। সুতরাং আপাতত যে ইমেল গেছে প্রত্যেকটা রাজ্য সংস্থার কাছে, সেটা কিন্তু এক জায়গাতে ক্লিয়ার বা কোনো ফ্র্যাঞ্চাইজ কিন্তু এখন থেকে অনুশীলনের জন্য পিচ এবং আউটফিল্ড ব্যবহার করতে পারবে না। তাহলে তারা কিভাবে অনুশীলন করবে, কিভাবে তারা প্ল্যানিং এবং স্ট্র্যাটেজি সাজাবে প্রতিটা ম্যাচের আগে, সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট। সেই ব্যাপারে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু পরিষ্কার করে কিংবা কিছু জানা যায়নি। সব থেকে বড় ব্যাপার যে এই যে আইপিএল গুলো শুরু হবে তার আগে কিন্তু প্রত্যেকটা ক্রিকেটার বেলায় চাইবে তাদের নিজেদের মতন করে বা সেই আউটফিল্ড এবং পিচ দেখে নিতে, এবং তাদের মতন করে যাতে পিচ তৈরি হয়। হোম গ্রাউন্ডে বা অ্যাডভান্টেজ হচ্ছে গিয়ে যদি আমি কলকাতার দিকে বলি তাহলে ইডেন বা গার্ডেন্সে খেলা হয়, এবং সেক্ষেত্রে কিন্তু কলকাতার কাছে যেমন ইডেন গার্ডেন্স হোম গ্রাউন্ড, তাই কলকাতা নাইট রাইডার্স তারা চাইবে যে তাদের যে পিচ তারা যেন তাদের মতন করে তৈরি করে নিতে পারে। সুতরাং সেইখানেও কিন্তু একটা মজার ব্যাপার, এখন যে কিভাবে কি এগোবে বোর্ড সেই ব্যাপারে কিন্তু আরো ডিটেলসে তথ্য এখনো পর্যন্ত জানা যায়নি। তবে বোর্ডের এই যে নির্দেশিকা, তাদের যে সমস্যা কিছুটা হবে প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজির জন্য তা বলা যেতেই পারে। শতাব্দী, ধন্যবাদ সুমন্ত। অর্থাৎ আইপিএল 2025 শুরুর আগেই রাজ্য সমিতির বিরুদ্ধে কার্যত কঠোর ব্যবস্থা নিয়েছে এই মুহূর্তে বিসিসিআই, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ মরশুম শুরুর আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এই কঠোর ব্যবস্থা নিয়ে নিচ্ছে। ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।